হাই, সবাই কেমন আছেন? আমি অজয় মজুমদার বলছি। আজকে আপনাদেরকে শেখাবো অটোক্যাডে কীভাবে ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ করতে হয়। তাহলে চলেন আর দেরি না করি, তাহলে আমরা কাজে চলে আসি। তাহলে প্রথমে অটোক্যাড এভাবে ওপেন করবেন, কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে চলে আসবে। যেমন দেখেন, এই যে আমাদের চলে আসছে। তাহলে এবার দেখেন, এটা অটোক্যাডটা প্রথমে এরকমভাবে দেখাবে। তারপরে এই যে এখান থেকেও নিউ ফাইল নেওয়া যায়, বা যে নিউ থেকেও নেওয়া যায় ফাইল, যেভাবে থেকে নেওয়া যায়। মানে আমি এখান থেকে নিই, তাহলে এখানে একটা ক্লিক করলাম, এখানে চলে আসছে যে এটাকে বলে গিট লাইন। তাহলে চলেন আমরা গিট লাইন কীভাবে উঠাই, চলেন দেখিয়ে দিই। তো গিট লাইন সাধারণত এভাবে F7 দিয়েও উঠানো যায়, দেখেন, বা এটা টিপ দিলেও হয়ে যায়, গিট লাইন সরে যায়, তাহলে হয়ে গেল। তাহলে চলেন আমরা তাহলে ইউনিট সেট আপ করি। তাহলে ইউনিট যে তাহলে ইউনিট ডিসি মিলে থাকবে, এখানে আর্কিটেক্ট নিয়ে আসলাম। তাহলে এটাকে 0.0-তে নিয়ে আসলাম। তাহলে ওকে, সব ওকে, ঠিক আছে। তাহলে এবার ওকে দিয়ে দিই। তাহলে চলেন আমরা ইউনিট সেট আপ হয়েছে। এবার ডাইমেনশন সেটিংস করি। ডাইমেনশন মডিফাই টিপ দিলাম, তারপর এটা দিব। এবার এটাকেও সেম ওইটাভাবে করে দেবো। আর্কিটেক্টে নিয়ে আসবো, এটাকে 0.0-তে নিয়ে আসবো। এটাকে ওকে দিয়ে দিই, ওকে, এটাকে ক্লিয়ার দিয়ে দিই, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলেন আমরা দেখি আসলে কি এটা হয়েছে। চলেন তাহলে আমরা 1 ফিট নিয়ে নিই, 1 ফিট, তারপরে হচ্ছে আমরা ওপর দিকেও 1 ফিট, এন্টার দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। এবার আসলে দেখি আমরা ডাইমেনশন দিয়ে এটা কি আসলে 1 ফিট হয়েছে। দেখি এই মাথা থেকে এই পয়েন্ট ধরবো, তারপরে এখানে 1 ফিট দেখাচ্ছে। তাহলে আমরা এই দিক থেকে দেখি, এই পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট, এই যে এখানে 1 ফিট আছে। আশা করি সবাই বুঝে গেছেন কীভাবে ইউনিট সেট আপ